ওই বাচ্চাটার গায়ে একটা কাপড় পরানোর জন্য কেউ এইগুলো না। মেয়ে, ছোট মেয়ে দৌড়ে যাচ্ছে উলঙ্গ, তার গায়ে চপ চামা পুড়ে গেছে, তার পুনরাবৃত্তি ঘটলো এখানে। আমরা সবাই ছবি তুললাম। আমরা চেঞ্জ করার চেষ্টা করব বলেছেন একজন। কি চেঞ্জ হয়েছে? আপনারা শুনে কষ্ট পাবেন। 2024 সাল পর্যন্ত, জুন মাস পর্যন্ত লেগেছে এটা তৈরি করতে। অনেক টাকা ব্যয় করে তৈরি করেছে। এটা কার্যকর করার জন্য 1 ইঞ্চি দায়িত্ব কেউ নেয় নাই। আগুনের ঘটনা ঘটছে না, রানা প্লাজা ঘটে নাই। গত জুলাই মাসের 1 তারিখে ওয়ার্ল্ড ব্যাংকের পয়সায় ইউআরপি, আরবান রেজিলিয়েন্স প্ল্যান তৈরি করা হচ্ছে। অর্থাৎ অভিঘাত সহনশীল একটা ম্যাপিং তৈরি করা হচ্ছে। এই করলে এই শহর অভিঘাত সহনশীল হবে। আপনারা শুনে কষ্ট পাবেন। 2024 সাল পর্যন্ত, জুন মাস পর্যন্ত লেগেছে এটা তৈরি করতে। অনেক টাকা ব্যয় করে তৈরি করেছে। এটা কার্যকর করার জন্য 1 ইঞ্চি দায়িত্ব কেউ নেয় নাই। ওটা পড়েই আছে 2024 সাল থেকে। এই ডকুমেন্টটা যেন কার্যকর করা হয়, যেখানে প্রত্যেকটা ভবন, আপনার আজকে এই ঘটনার জন্য এটা নিয়ে আলোচনা করছি। আগুনের ঘটনা ঘটছে না, রানা প্লাজা ঘটে নাই, তারপরে কি আসলে কিছু হয়েছে? আমরা চেঞ্জ করার চেষ্টা করব বলেছেন একজন। কি চেঞ্জ হয়েছে? রানা প্লাজার পরে, এত মৃত্যুর পরে আসলে কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। তার কারণ হচ্ছে এই যে পলিসিগুলো তৈরি হয়, এর বাস্তবায়নের জন্য কেউ দায়িত্বটা নেয় না। আমি মনে করি প্রথম দাবি আরবান সেফটির এই আরবান রেজিলিয়েন্স প্ল্যান, এবং তার মধ্যে সিভিল এভিয়েশন, এই যেটা বললাম, এটাকে অন্তর্ভুক্ত করে একটা বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাহলে ওদের প্রতি আমাদের এই 34 জনের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দ্বিতীয়, এসওটি রয়েছে, ইমার্জেন্সি কীভাবে ট্যাকেল করবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। সেটা এতগুলো ঘটনা দেখেন আপনি, মগবাজারের ঘটনা বলেন, এই যে বেলি রোডের ঘটনা বলেন, অথবা সেদিনের ঘটনা বলেন। ভিয়েতনামের যুদ্ধের সময় একটা সিম্বলিক ছবি আছে, একটা মেয়ে, ছোট মেয়ে দৌড়ে যাচ্ছে উলঙ্গ, তার গায়ে চপ চামা পুড়ে গেছে, তার পুনরাবৃত্তি ঘটলো এখানে। আমরা সবাই ছবি তুললাম। ওই বাচ্চাটার গায়ে একটা কাপড় পরানোর জন্য কেউ এইগুলো না। ছবি তোলার মহোৎসব করলো সবাই। এইগুলি এইভাবে করে ইমার্জেন্সি ট্যাকেল হয় না। ইমার্জেন্সি 3টে ইন থাকে: গো ইন, স্টে ইন অ্যান্ড টিউন ইন। আপনাকে ওখানে গিয়ে সমস্ত ইমার্জেন্সি যারা কাজ করবেন তাদেরকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেরত আপনার কাজ না। এগুলোর জন্য অনেক চর্চার দরকার। এই চর্চার গল্প বলতে গেলেই আমার যে পরের দাবিটা, ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স, নামটা পরিষ্কার করে শুনবেন, ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স। আচ্ছা, সিভিল ডিফেন্সটা কোথায়? ফায়ার ব্রিগেড তো রয়েছে। রানা প্লাজার পর অনেক চিৎকার করার পর মাত্র 65,000 লোককে সিভিল ডিফেন্সের ট্রেনিং দেওয়া হয়েছে। এই নগরের জন্য তার প্রপোর্শন থাকার কথা অন্তত 6.5 লক্ষ মিনিমাম, তার থেকে 10 লক্ষ পর্যন্ত। এই সিভিল ডিফেন্স কী করে? প্রত্যেক এরিয়াতে তাদেরকে নেওয়া হয়, তারা এমবেডেড অবস্থায় থাকে। যখনই ঘটনা ঘটে তারা ড্রেস পরে এই মানুষকে সরানো, ব্যবস্থা করা, এই আয়োজন তারা করে। এই সিভিল ডিফেন্সের জন্য সরকারের বাজেট রয়েছে, সরকারের একটি প্রতিষ্ঠান রয়েছে। তারা আদ্যবধি এই সিভিল ডিফেন্সের জন্য কোনো কাজ করতে রাজি না, করেনও নাই। আজকে দাবি তুলেন, লেটস মেক এ সিভিল ডিফেন্স ফর দিস সিটি অ্যান্ড দ্য কান্ট্রি। এবং একই সঙ্গে অনেক চিৎকার চাচামেচি করবো। আপনারা জানেন, মাত্র 8 বছর আগে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ ছাড়া দেয়ার ইজ নো ট্রমা সেন্টার। ইমার্জেন্সি হলে ঢাকা মেডিকেল ছাড়া কেউ আপনাকে রুগী নিবেই না। এই গত 8 বছর আমরা চিৎকার চাচামেচি করে এই যে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটনা, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার যে ঝামেলাগুলো ছিল, সেখান থেকে বের হওয়ার জন্যে এখন মাত্র 6টা হাসপাতালে এই এমার্জেন্সির নেওয়ার ব্যবস্থা করেছে। আমরা মনে করি আজকে লোকেশন ওয়াইজ স্ট্র্যাটেজিক্যালি ট্রমা সেন্টার করার যে ওয়ার্ল্ড ব্যাংকের সুপারিশ, আর্কিটেক্টদের সুপারিশ, প্ল্যানারদের সুপারিশ, সেটা কার্যকর করা হোক। বিশ্বাস করেন, যে কোনো সময় আমি আপনি এই ভিক্টিম হতে পারি, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জায়গা যদি না থাকে তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন যে বাচ্চা দুটোকে নিয়ে আরেকটি বাচ্চা 3টা হাসপাতালে পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে যাওয়ার পর চিকিৎসা দেওয়া শুরু হয়েছে, তার কাছে জিজ্ঞেস করে জানবেন। এবং সবশেষে এই যে বললাম সিএএ অ্যাক্ট এবং ড্যাবের অসামঞ্জস্যতা, ড্যাব রিভিশন হয়ে অনেক চিৎকার চাচামেচির পর আগামী রোববারে মিটিং। আমি আজকের এই সুযোগে, মনিটরের এই অনুষ্ঠানের সুযোগে বলছি, সিভিল এভিয়েশনের অথরিটি যারাই থাকুন, প্রাক্তন অথবা বর্তমান, আগামী রোববার ওই মিটিং 11টার সময় হবে মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়। হাজির হন, আমিও থাকবো। আপনারা তুলে ধরেন
যে সিভিল এভিয়েশন জনিত এই ইমার্জেন্সিগুলো ড্যাপের মধ্যে ঢুকিয়ে তা বাস্তবায়নের জন্য এক্ষুনি কমিটি করে ওটাকে অন্তর্ভুক্ত করার একটা কন্ডিশন আপনি দিয়ে দেন, তা নাহলে আবার এটা গ্যাজেট হওয়ার পর আরও কয়েক বছর লাগবে এই কাজ করতে। এই বাচ্চাগুলোর প্রতি এই অন্যায়টুকু করবেন না। আমি মনে করি এই মৃত্যুগুলো আমাদেরকে জানিয়ে দেয় আমাদেরকে করতে হবে। এই মৃত্যুগুলো এটা জানিয়ে দেয় না মাঝে মাঝে তাদের কথা বলে মোনাজাত করব, মোনাজাত করার জন্য সারা বাংলাদেশের মানুষ মোনাজাত করেই চলেছেন। কিছু না করার বোকামি যেন আমরা না করি। ধন্যবাদ সকলকে।